আবার জিজ্ঞেস করলে কি সমস্যা? মানে আবার আপনি না কি আমি কেন কেন আপনার কোনো অভিযোগ আছে যে উনি ওখানে চাঁদাবাজি করে খায়? আপনার যিনি শীর্ষ নেতা আছেন এই মুহূর্তে জনাব তারেক রহমান কি ব্যবসা করেন? মানে উনার আয়ের উৎস কি? এটা কি পরিষ্কার হওয়া দরকার? এটা কি জনগণের জানা দরকার? এটা কি জনগণের জানার অধিকার আছে? তারেক রহমান তো ট্যাক্স ফাইল আছে নিশ্চয়ই। না, ট্যাক্স ফাইল থাকা তো এক তার- জিনিস, কিন্তু আমরা কি এটা জানতে পারি যে উনি আসলে কি করেন? উনি কি করেন, ওখানে ব্যবসা করেন না কিভাবে চলেন, নিশ্চয়ই তো ওখানে আছে ওটা, তাই না? থাকতেই তো হবে, আমি কি ওনা থাকতেই হবে। না মানে আমি কি ওনাকে জিজ্ঞেস করতে হবে আপনি কি করেন? আবার জিজ্ঞেস করলে কি সমস্যা? মানে আবার আপনি না কি আমি কেন কেন আপনার কোনো অভিযোগ আছে যে উনি ওখানে চাঁদাবাজি করে খায়? না না, আমি তো এই সিক্রেটটা, বা যেটা সিক্রেট না, মানে আমার 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 ঘটনা হচ্ছে, ধরেন আমার পরে যারা আছেন, আমার মেয়েই ধরেন রাজনৈতিক আদর্শ হিসেবে তারেক রহমানকে নিতে চান, তারেক রহমানকে ফলো করতে চান, তো ও যদি আমাকে প্রশ্ন করে যে কিন্তু আমার আয়টা কেমনে হবে, বিশ্বের অন্যান্য রাজনীতিবিদদের তো আমরা জানি, উনারটা আমরা কিভাবে জানবো? মানে আমি কি বলবো যে তুমি আমার কথা হলো কি যে তারেক রহমানের ওয়াইফ কি একজন প্রসিদ্ধ প্রখ্যাত ডাক্তার? আমি 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 কিন্তু বিষয়টা, আমি কিন্তু বিতর্কের খাতিরে বলছি না, না, আমার আমি বিতর্কের যুক্তির খাতিরে খাতিরে আমি বলছি। বলতেছি না, আমি কিন্তু বলতেছি না যে ওনার ভাত খাওয়ার টাকা নাই, আমি এটা বলতেছি যে উনি রাজনীতিতে আর পাশাপাশি আর কিছু করেন কিনা, নাকি রাজনীতিটাই রা- তার জন্য যথেষ্ট, রাজনীতিটা একটা না, কেরিয়ার, এটা থেকে টাকা আয় হয়, আমি এটা বুঝতে চেষ্টা আমার করছি। কথা হলো, আমি একটা কথা বলি, উনি যতদিন দেশে ছিলেন তিনি ব্যবসা করতেন, তার ব্যবসা কি ব্যবসা ছিল আপনারা জানেন, জি সবাই জানে, জি দেশবাসী জি জানেন। জি। এখন লন্ডন গিয়ে উনি কি ব্যবসা করেন, তাই না? রাইট। এটা কেউ জানতেও চায় নাই, উনি উত্তরও দেয় নাই। ওকে। ঠিক আছে না? তাহলে এই জায়গাটা বাংলাদেশে বাংলাদেশে থাকতে, নিরুত্তর থাকা বাংলাদেশে ভালো। থাকতে যখন ব্যবসা করা হয়, তখন একজন প্রধানমন্ত্রীর পুত্র কি ব্যবসার থেকে বেশি সুবিধা পায়, কম সুবিধা পায়, বা ভালো হয়, খারাপ হয়, কি হয় আসলে? আমার কথা হলো যে তারেক রহমান ব্যবসা শুরু করছে যখন তিনি রাজনীতি করেন না। জি জি। সঙ্গে আপনি যেহেতু কেরিয়ার, মানে আপনি যেহেতু সারা জীবন ধরে রাজনীতি করেছেন, সেটাই আমাদেরকে বলেছেন যে এখন রাজনীতি কি একটা কেরিয়ার হতে পারে, মানে রাজনীতি দিয়ে কি ঘর সংসার আয় হতে পারে? আপনি পূর্বপুরুষগতভাবে অনেক ধনবান হইতে পারেন, আপনার ব্যাপারটা আলাদা, কিন্তু কেউ কি রাজনীতি দিয়ে তার ঘর সংসার চলতে পারবে? বা দেখেন, রাজনীতি যে করে তাকে তো ব্যবসা করতে কেউ মানা করে না। নিয়ম মাফিক ভাবে যদি কিন্তু কেউ আপনি যে ব্যবসা পরিমাণ করে, সময় দিয়েছেন সেই পরিমাণ সময় দিলে তো ব্যবসা আর হবে না, রাজনীতিটাই তো করতে না হবে। আর না, এখন প্রশ্নটা হলো যে আমি যে পরিমাণ সময় দিচ্ছি, আমি তো উঠতি বয়সে ব্যবসায়ী ছিলাম, তাই না? ব্যবসা করছি। এখন আমি যখন রাজনীতি করি, আমার পেটের ভাতের জোগাড়ের জন্য কোনো না কোনো কিছু তো করি যে তো তা না, আমি ইনকাম ট্যাক্স দিই, আমাকে ইনকাম ট্যাক্স দিতে হয়, আমি তো আয় করতেই। এখন আমার কাছে যেটা মনে হয় সেটা হলো যে রাজনীতিবিদকে রাজনীতি করার ক্ষেত্রে একটু ত্যাগ স্বীকার করতে হয় সর্বোচ্চ, না হলো ন্যূনতম ত্যাগ স্বীকার না করতে পারে যারা, তাদের রাজনীতিটা না করা উচিত। রাজনীতিটাকে পুঁজি করে যারা বিদ্যমান হতে চায়, সম্পদশালী হতে চায়, তাদেরকে আমি হেল্প না করি। না, ধরেন আমি সম্পদশালী হইতে চাইলাম না জনাব কয়েশ্বরচন্দ্র রায়, আমি শুধু আমার ঘরে আমার পরিবারে যারা আছেন তাদেরকে ভাত রুটি ডালেরই ব্যবস্থা করতে চাইলাম, সেটা আমি কেমনে করে করব রাজনীতি যদি আমি করি? রাজনীতি তো আমার আমি বেতন দিচ্ছে না, বেতন দিচ্ছে না তো। আমি রাজনীতি করি তার মানে কি আমার ট্রেড লাইসেন্স নাই? আমি কি একটা কোম্পানি খুলতে পারি না? ওকে। আমি কি 10টা কর্মচারী রাখতে পারি না? জি। তাদেরকে দিয়ে আমি মাঝে মাঝে সময় দিয়ে আমি কি এই ব্যবসাটা পরিচালনা করে? আমি ওকে। 1984-85 সালে টেক্সটাইল মিল করছি, আচ্ছা। আমি বলে দিই, হ্যাঁ সমতা টেক্সটাইল। হ্যাঁ। আমি এখানে আমার পার্টনার সময় দিচ্ছি, আমি দিতে পারি নাই। পরে দেখলাম যে পার্টনাররা তো সময় দিচ্ছে, খাইছে টেছে ঠিকই, আমার ভাতাও ঠিকই দিচ্ছে, কিন্তু ব্যাংকের টাকা জমা দেয় না। যার ফলে ঋণ খেলাপি হলো। 2013 সালে 17 কোটি টাকা ব্যাংকের সাথে বসে আলাপ করে ইন্ডাস্ট্রিটা বিক্রি করে 17 কোটি টাকা ফেরত দিয়ে দিলাম। তা ব্যবসা তো করতেই পারি, ব্যবসা করতে তো না কোনো না না সমস্যা না, নাই। আমি কোনো সমস্যার কথা বলতেছি না। ঠিক আছে, আমি আপনার তাহলে এবার প্রশ্নটা করি যে আপনি তো ব্যবসা করেন, আমরা জানি। ঠিক আছে। জি তারপরে আপনি প্রখ্যাত নেতা পশ্চিমবঙ্গের জ্যোতি বসুর কথা জানেন, তাই না? একজন কমিউনিস্ট লিডার। জি। ওনার ছেলের নাম কি? চন্দন বসু। উনি হাজার কোটি টাকার মালিক। তো জ্যোতি বসু তো 24 বছর রাজত্ব করে গেছে। তো চন্দন বসু এত টাকার মালিক, এই প্রশ্নটা কি কখনো করে দেখছেন? আচ্ছা। আর চন্দন বসু একজন, উত্তর দিচ্ছিল 2 বছর, আমার ছেলের বয়স কত বলে, এত সাবালক, তার সিদ্ধান্ত সে নিতে জানে, সে ওকে। নেওয়ার অধিকার আছে।
তার ইনকাম সে কি করবো সেটা তার ব্যাপার, আমি তাকে সহযোগিতা করি কিনা সেটা দেখার ব্যাপার। এখন ওকে। প্রধানমন্ত্রীর ছেলে ব্যবসা করতে পারবে না, তাহলে কি সে বিক্রি করে খাবে?